আরেকবার আরেক জায়গার মধ্যে গেছি, চা খাওয়ার লোক আমার ফাতলা বাগান আরম্ভ হয়েছে। চা খাই না, পানির মধ্যে কোনো বেজাল নাই, এটা কলা তো নাচ্ছে কথা কোন ঠিক নেই। এগুলো পানি খান যা বাগান তোর কোথায় হচ্ছে আমরা কোনো হেমুচ্ছে আর আমরা হেমুচ্ছে কোন জানা কোন শয়তান আবার কোন সমুদ্রে ঢুকে যায় কোন জানি, এগুলো সাবধান থাকা ভালো কথা কোন ঠিক নেই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতুল কান্দারি শাফায়াতুল কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা নবীজির প্রেমে কাবা নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম শফিল বাবা নবীজি আমার কাবারি কাবা আল্লাহু আকবার নবীজি আদম শফিল বাবা নবীজি আমার কাবারি কাবা নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতুল কান্দারি শাফায়াতুল কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বাজানরে আমার মদিনার কামলিওয়ালা নবী এশার নামাজ আদায় করার জন্য নবী আমার মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। এশার নামাজ জামাতের সহিত আদায় করা শেষ, নবী আমার ডাক দিয়ে আরম্ভ করে তুমি সবার শেষে যাও, তোমার সাথে আমার কথা আছে। ও বাজার আমার কথা কি মনোযোগ আছে? আমি জিজ্ঞেস কিন্তু করে প্রশ্ন করে বলতে এত বাজ লাগে কিন্তু করি না ওয়াজ এত কষ্ট করে করলে হচ্ছে না, আমরা বুঝতে পারবো বাজার নবী আমার ডাক দিয়ে আবু বকর আমার সাথে দেখা করিল। এশার নামাজ জামাতের সহিত মসজিদে নববীর মধ্যে আদায় করলো। এশার নামাজের পর নবী আমার ডাক দিয়া আবু বকর ও আবু বকর আমি হিজরত করব, আপনি আমার সাথে যাবেন। কি করব মানে নবী আমার মক্কা থেকে মদিনা যাইবে। নবীজি আমার মক্কা থেকে মদিনা যায়, আবার কিছু সময় নবীজি হজ করার জন্য মদিনা থেকে মক্কার মধ্যে আসলেন। সুবহানাল্লাহ নবী আমার ইও ঠেলাঠালি করে গেল ভাই জায়গা আমি যে কারো কেউ সামনে আইতো এটা আর আক্কল খুলে না, কারণ যেভাবে খিচে করে ভরিছে সামনে আইলো কোনো মতন আক্কল আমার খুলে না, জায়গা নাই ঠেলাঠালি করে ঠাকুর খারাই রাখিও নরে ফোনটা খুলি দেন, এক কাজ করো ফোনটা খুলি দেন, আমার সময় নাই তো আমি আমরা লোক কথা বলে আমার সময় দেখে দিয়ে আছে গরম আমার কাছে গরম লাগে, আমার কাছে গরম লাগে প্রচুর গরম লাগে বুঝলাম আমার কিন্তু দাম লাগে চিন্তা না ঠান্ডা ইয়েতে মানুষ সাইড আজকে মানুষ বইতে আইবো আজ এনে চলে যেতে পারেন সামনে দিকে আসবে অল্প করে শুধু অল্প করে আল্লাহ দোয়া দিলাম, আল্লাহ দোয়ার কোনো দোয়া নাই। একই ছিল দাবি মুক্ত হয়েছে, দাবি মুক্ত আমিও লইলাম লোকের দাবি মুক্ত সেই সামনে আল্লাহ নামে দোয়া দিয়েছি সামনে অল্প করে রাখা জিজ্ঞাসা লক্ষ্য নিজের বিচার আল্লাহ করবো, জিজ্ঞাসা লক্ষ্য না আল্লাহ দোয়া দেওয়া পরীক্ষার বিচার আল্লাহ করবো। হ্যাঁ মা সবাই না ঠিক আছে বুঝুন আর মতো হুজুর যদি লক্ষ্য হ্যাঁ আমার লক্ষ্য নাকি লাইন সামনে এটি দুজন আছে মানুষ, এটি এত মানুষ নাই আমাদের হওয়া নাই কি আছে আল্লাহ রহমত আছে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের ওমা সবার মত আল্লাহর নবী নূরের নবী
ভাষায় ফটো দেন এটা বুদ্ধিমানের কাম করছে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আল্লাহর নবী নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি রহমাতাল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি যে দেখিয়াছে আপনার মজেজা ভাগ্যবতী খাদিজা সফিয়া দিল জীবন আর জৈবন আল্লাহু আকবার কোন যে দেখিয়াছে আপনার মজেজা ভাগ্যবতী খাদিজা সফিয়া দিল জীবন আর জৈবন আর মালো দৌলত জানা ছিল সবই আপনার কদমে দিল আপনারে বানাইল আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি নবী আমার নবী আমার এসব নামাজ আদায় করে ডাক দিয়া কর আবু বকর রে ও আবু বকর আমি হিজরত করব আপনি আমার হিজরতের সাথী হবেন প্রস্তুত থাকেন কিন্তু নবী আমার কখন যাইব কোন দিন যাইব কত তারিখে যাইব কিছু বলে নাই বলছে আপনি প্রস্তুত থাকেন আপনি আমার হিজরতের সাথী হবেন আবু বকর আনন্দ মনে খুশি হইয়া নবীর সাথী হইতে পারবো হিজরতে এই আনন্দে আবু বকর সিদ্দিক বাড়ির মধ্যে চলে গেল যাইয়া দরজা আটকাইয়া দরজার মধ্যে দাঁড়াইয়া থাকতো রে আল্লাহর কসম সেই দিন নবী আমার বসে হিজরত করব ওই দিন থেকে আবু বকর বিছনার মধ্যে আর ফিট লাগায় নাই ঘুমায় নাই নবী আমার 6 মাস পর মাওলা আলীরে ডাক দিয়া কয় আলী ও আলী কাফেররা আমার ঘরটা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে বলাইছে আজকে রাতে তারা আমার হত্যা করবে তারা আমার ঘরটা চতুর্পাশ দিয়ে এমন ভাবে ঘেরাও করে ফেলাইছে একটা ফিটটা বাইর হওয়ার মতো ক্ষমতা নাই এর আলী তুমি আমার বিছানার মধ্যে শুইয়া যাও আমি এই মুহূর্তে মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে চলে যাইব আমি হিজরত করব ওরে আলী তুমি আমার বিছানার মধ্যে শুইয়া যাও চাদরটা গায়ে দিয়া মুখটা ঢাকনা দিয়া রাখো বাজান সঙ্গে বলতেছে কারণ সময় কুলাবে না মাওলা আলী ডাক দিয়া কেন গো জনমের মতো আপনার একটু দেখে কয় কেন আর তো দেখা হইব না তারা আপনারা না পাইয়া আমার আপনার বিছনার মধ্যে হত্যা করব আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কয় আলী রে তুমি কি মনে করছো তোমারে বুঝি আমি কাফেরদের হাতের মধ্যে ছাইয়া দিব তোমার হত্যা করার জন্য বুঝি আমার বিছনার মধ্যে শোয়াইব এর আলী না 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 তোমার এখনো হায়াত শেষ হইছে না এখনো তোমার মরার টাইম হইছে না এর আলী তোমার এই কালো দাড়িগুলো যেদিন সাদা হইয়া যাইব সাদা থেকে লাল রং যেদিন হইয়া যাইব ওই দিন তোমারে তারা হত্যা করবে তুমি শহীদ হইবা কি হইব মাওলা আলী শহীদ হইছেন নবীজির পরে মাওলা আলী
নামাজ পড়ার জন্য ফজর নামাজের টাইমে যখন বাইর হইল ওনার হত্যা করা হয়েছিল। বাজার মাওলা আলী আবার মুস্কি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলছেন আমার হায়াত আছে, মরতাম না, এতে বোঝা যায় আজকে আমার মরণ হইব নি? কোনো মরণ হইব নি? কেমন প্রেম, কেমন ভালোবাসা! ওরে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পিরিতির ঘরে খানা বাঁধরে। আরে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পিরিতির ঘরে খানা বাঁধরে। পিরিতি পিরিতি বিষময় পিরিতি ভাঙিলে না লইব জোরালে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পিরিতির ঘরে খানা বাঁধরে। নবী আমার ডাক দিয়া কইলে, তোমার কাছে আমি কিছু দায়িত্ব দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি দায়িত্ব আমারে দিবে? নবী আমার ডাক দিয়া কয়, আলী, মক্কার কাফেররা আমারে আলামী হিসাবে বিশ্বাস করত, মানত, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আলামী মানে সত্যবাদী হিসাবে তারা আমার মানত। সুবহানাল্লাহ। বাজারে কাফেররা নবী আলামী মানত, কারণ আমার নবীর কাছে কোনো কিছু দিলে খেয়ানত হয় না। আপনার কাছে যদি ৫,০০০ টাকা জমা দিই ভাই, ১ বছর পরে নিব, আমি চিন্তা করবেন হুজুর 1 বছর পরে নিব, আমি কামে লাগাইয়া ফেলাই। ঠিক নিব। কেউ আমার কাছে 1 লাখ টাকা জমা দিছে, 1 বছর পরে নিব, আমরা চিন্তা করছি বেটা যদি 1 বছর পরে নিব, আমি ব্যবসার খাতে লাগাই দিই। এই আমলটাতে খেয়ানত করছেন, এটাই মুনাফিকের লক্ষণ। কথা কি বুঝতে পারছেন? ধরেন আমি এই গাড়িটা এই বেটার কাছে দিলাম, আমি যতদিন ইচ্ছা ততদিন রাখি গেলাম, বা এটা রাখেন আমার কাছে, আমরা যদি ফারের ধরে রাখবেন, না হলে মারা করে দিবেন। কিন্তু রাখবেন যে এটা উল্টায় সাইডে বাইতে কিটা লেখা, এটা চাইলে আপনার আনামতটা খেয়ানত করে ফেলাইছে। কথা কি বুঝতে পারছেন? ওয়াজ হইল তো মুনাফিকের আলামতটি শিখে দিয়েছেন। আল্লাহ সবাই হাসর ময়দানে মাফ করে দিল, মাদার মুনাফিকের আল্লাহ কখনো মাফ করত না। মুনাফিক এমন একটা ডেঞ্জারাস। মুনাফিক কারে বলা হয়? ধরুন আমার কথা এই বেটার কাছে লাগা, এই বেটার কথা আমার কাছে লাগা, ইয়ার কথা হিয়ার লাগা, মাঝখানে একটা মারামারি সৃষ্টি করে দেয়, ঝামেলা সৃষ্টি করে দেয়, এটা নাম মুনাফিক। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি আমি মারামারি করবো, মুনাফিক মাঝখানে বালা থাকে, হুদা খামে একটা ঝামেলা লাগাই দেয়, এরকম মুনাফিক। কথা কি বুঝতে পারছেন? মুনাফিকেরা দোয়া করা হারাম, মুনাফিকের জানাজা দেওয়া হারাম। স্বয়ং আল্লাহ তার বন্ধুর নিষিদ্ধ বন্ধু, আপনি মুনাফিকেরা দোয়া করিবেন না, মুনাফিকের জানাজা চাইয়েন না। আমরা দোয়া করে দোয়া করতাম না, কারণ মুনাফিক এত ডেঞ্জারাস। মুনাফিক আল্লাহ দুনিয়ার মধ্যে সিনাইয়া দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিক জাহান্নামের একদম তলদেশে থাকিব। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কি একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দিব? বাবা কোন লাগাইয়া দিব? কেউ বিশ্বাস করে কিছু কথা কইলে ফ্যাটের মধ্যে ফালা রাখেন, অন্য কারো কাছে কইয়েন না। আজকে যদি একজনের বিপদে ফালান, মনে রাখবেন তার বিপদে ফালাই আপনি বাঁচিয়ে গেছেন না, আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে একটা বিপদ আপনার উপর আসবে, আপনার কেউ বাঁচানোর মতো ক্ষমতা কারো থাকতো না কখনো। টাকার গোষ্ঠী গিলে টাকা আছে, টাকা বাঁচাই দিব, খোদা বাঁচান, খোদা না বাঁচাই না বুঝছি না 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 বল নিশ্চয় করবে তো। আল্লাহ যদি না বাঁচা, কারোবার ক্ষমতা আছে বাঁচানো? কথা কর না, টিয়ার গোষ্ঠী গিলাই বহুত লোকের টিয়া আছে, যেহেতু মারা যাবেনি তোমার কথা কর না, বহু লোকের ভাসিয়া না, কথা কর না। তো বাঁশি তো হয়, তো এটা কি মোটামুটি টিয়া বসে নাই? টিয়ার বস্তা দিবি, এর পরে তো ফাঁসির দায়িত্ব বাঁচাতে পারতো না, যেটা রায় হয়ে গেছে কি শেষ। কথা কন ঠিক নেই? টাকা দিয়ে সব হয় না, টাকা দিয়ে ভালোবাসা হয় না। মনে রাখবেন, হয়তো আমরা কইতে পারেন যে বুঝুন টাকা দিয়ে তাহলে একটা সম্পর্ক করছি, এটি হয়েছে টাকার সম্পর্ক, প্রকৃত মূলত সম্পর্ক হয় না। পৃথিবীতে যদি সব কিছু টাকা দিয়ে কিনা চাইতো, তাহলে মানুষ মসজিদে থেকে নামাজ পড়তো না, আল্লাহ মানল না, দোয়া আল্লাহ কারো কাছে গেল না, মা বাবা নামে কিছু করল না, টাকা দিয়ে যে সব হয়। কিন্তু না, পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু হয় না। মনে রাখবেন, বহুত কোটি টাকার মালিক মক্কা মদিনা যাইতে পারে না। মানেন আপনারা? হয়তো একটা না একটা রোগ আল্লাহ তার দিয়ে রাখছে,
হয় নয় একটা না একটা বিপদের মধ্যে আল্লাহ তার ভালো হয়েছে, কিন্তু কোটি টাকার মালিক মাগার মক্কা মদিনা যাইতে পারে না। কিন্তু আমরা এই গ্রামের নাম কি তা মধ্যম মাঝি গাছার বহুত ফকিরের ফোলা গরিব অসহায় আরে কাউসার জালালির মতন গরিব অসহায় মক্কা মদিনা যাইয়া ঘুরিয়ে নিছে। বিশ্বাস হয়? এতে বোঝা যায় টাকা পয়সা ওই লেখের মক্কা মদিনা যাইতে পারে না। মক্কাওয়ালা মদিনাওয়ালা তোমার ডাক দিতে হইল। সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, তাহলে কোনো জায়গার মধ্যে ঠেকতেন না। কেউ যদি আপনার লাগে গর্ত করে রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, এই গর্তের মধ্যে আপনি পড়তেন না, আল্লাহ তার নি ফালাইব। ছোটবেলা বুড়িমার একটা গল্প শুনছিলেন না? বাস্তবে সত্য ঘটনা এটা। নবী আমার প্রতিদিন রাস্তা দিয়া যাইতো, কাফেররা মুনাফিকেরা বুড়িমার কাছে যাইয়া কয় মুহাম্মদ জাদুঘর। যেমন নবী কি জাদুঘর? বুড়িমা জীবনে নবীরে দেখছে না। কাফেররা মুনাফিকেরা বুড়িমারে উস্কাইয়া দিছে, বুড়িমা এই রাস্তা দিয়া মুহাম্মদে যায়, মুহাম্মদ বড় জাদুঘর, আমরা ধর্মের মধ্যে আঘাত করে। বুড়িমা সব সময় একটা গর্ত করতো রাস্তার মাঝখানে, ওই গর্তের মধ্যে কিছু কাঁটা দিয়া রাখতো। তো নবীজি প্রতিদিন রাস্তা দিয়ে যাইবার সময় কাঁটাগুলা দেয়, দেখে সরাইয়া নবী যায়। নবীর জানা দেখে কথা কর না, ওই হলার মধ্যে আল্লাহর নাম বাড়ায় না। তুই সারা জীবন কি আল্লাহর নাম না কই ওর প্রেমিকের নাম কই, তোর কামা লাগলো না। আর তোর আল্লাহ আর আল্লাহর নাম হলে তো সব পৃথিবীতে সবচেয়ে মধুর নাম হলো আল্লাহর নাম, সবচেয়ে দামি নাম হলো আল্লাহর নাম, শ্রেষ্ঠ নাম হলো আমার আল্লাহর নাম। একবার আল্লাহ কয়ে ডাকলে আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ 10,000 নাম এক নামে ডাকলে আদায় হয়ে যায়। এখন আজকে অনেকদিন এভাবে চলতে আছে। আজ নবীজি ফোন দিয়ে যাইবার সময় বুড়িমার কাঁটা দেখতে আছে, বুড়িমার কাঁটা যেহেতু নাই, তাহলে বোঝা গেছে আজকে আসে। ফতের মধ্যে যেহেতু আমার লাগে কোনো গর্ত নাই, তার মানে বোঝা গেছে আজকে উনি আসে। নবী আমার চিন্তা করলো, বুড়িমা প্রতিদিন আমার ফতে কাঁটা দেয়, আজকে কোথায়? নবীজি আমার খোঁজ করতে 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 যাইতে যাইতে বুড়িমার বাড়ির মধ্যে গেছে। অথচ বুড়িমা কোনো মুসলমান না, বুড়িমা কোনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অন্য ধর্মের মানুষ। আজকে ফতের মধ্যে কাঁটা না দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী বুড়িমার বাড়ির মধ্যে চলে গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, বুড়িমা কেমন আছেন, শরীরটা কেমন? বুড়িমা ডাক দিয়া কয়, কে গো আপনি? বুড়িমা জীবনে নবীরে দেখে নাই, চিনব কেমনে, কে আপনি? আমার বাড়ির মধ্যে আসেন, আজকেও ভীষণ অসুস্থ, আমার ঘরের মধ্যে কেউ আসে না, কেউ আমার কুতুর খোঁজ খবর নেয় না। আপনি যে খোঁজ খবর নেওয়ার জন্য আসেন, কে আপনি? একটু আপনার পরিচয় দেন। নবী আমার ডাক দিয়া কয়, বুড়িমা যার ফতের মধ্যে প্রতিদিন আপনি কাঁটা দিতেন, আমি হইলাম সেই মুহাম্মদ। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, বুড়িমা যার ফতের মধ্যে প্রতিদিন কাঁটা দিতেন গো, আজকে কাঁটা না দেখা আমি আপনার দেখার জন্য আসলাম। লেকিন আপনি যে কাঁটা দিতেন আমার মনের মধ্যে এক সালা কষ্ট ছিল না। আপনারা কখনো আমি বদুয়া দেই নাই, কাঁটা না দেখা আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। আল্লাহর কসম বাজান রে, বুড়িমা চোখের বাড়ি ছেড়ে কাঁটা আরম্ভ করে দিল। এর কার ফতের মধ্যে কাঁটা দিলাম, কার ফতের মধ্যে দিলাম। আসলে উনি কোন জাদুকর না, উনি কোন খারাপ মানুষ না, উনি একজন ভালো মানুষ। এতে বোঝা যায় উনি যে ভালো মানুষ। বুড়িমা ডাক দিয়া কয়, নবী গো আপনি যে আল্লাহ বন্ধু শেষ নবী, আপনি যে ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আমি বুড়িমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া মারামারি নাম ইসলাম না, কাটাকাটির নাম ইসলাম না, গালিগালাজ করার নাম ইসলাম না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, আল্লাহ পছন্দের ধর্ম ইসলাম। কেউ যদি তোমার গালি দেয় তুমি গালি দিও না, কেউ আঘাত করলে আঘাত করিও না।
লইয়া চলে আসো। আজকে সে গালি দিছে, তুমি যদি প্রতিবাদ না করো তাহলে উল্টা গালি না দাও, সে তোমার আর গালি দিব না। জোরে কর সুবহানাল্লাহ। নবীরে ইহুদি বারবার দিয়া থাপ্পড় মারছে, একটা অপরাধ, এটা কোনো অপরাধ না। ইহুদি নবীর গালে থাপ্পড় মারছে। নবী আমার 3টা খাজুর কিনতে, একটা খাজুরের বিনিময় 70 গাছের মধ্যে পানি দিব। খেজুর গাছে, আরব দেশটা খাজুর গাছের দেশ, দামি দামি খাজুর। নবী আমার 69টা খাজুর গাছে পানি দিছে রে। 70 সময় রশিটা ছিঁড়া বালতিটা ভরা গেছে, গর্তের মধ্যে কূপের মধ্যে যখন ভরা গেছে তোলার মতন সুযোগ নাই। বিরাট কথা। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন, আল্লাহ ইহুদি তো আমারে চিনেন, আমি যে একজন নবী, আমি যে মুহাম্মদ, আমি যদি এই পরিচয় দিই ইহুদি আমারে কর্ম দিত না। পরিচয় লুকাইয়া কর্মের জন্য আসলাম, কারণ আমার কর্ম আমার উম্মতের জন্য আমি ধর্ম বানাইয়া দিলাম। নবী আমার চুরি শিখায় নাই, ডাকাতি শিখায় নাই, খুন খারাপি নবী আমার শিখায় নাই। আপনি মেতরগিরি করবেন, এটা আপনার কর্ম। মুসিগিরি করবেন, আপনার কর্ম। মাটি কাটবেন, আপনার কর্ম। আপনি চুরি করেন না, মেতরগিরি করেন। সমাজের মানুষ মেতরে দেখলে একটু খারাপ চোখে দেখে, মুসির দেখলে খারাপ চোখে দেখে, বদিল্লারে দেখলে খারাপ চোখে দেখে। বাজানো খারাপ চোখে দেখিও না, বাঁকা চোখে দেখিও না। এই বাংলাদেশের মধ্যে যদি একজন মেতর যদি না থাকে, তোমার টয়লেট তোমারে পরিষ্কার করতে হইব। বাংলাদেশের মধ্যে একজন মুসি যদি না থাকে, তোমার জুতাটা তুমি সিলাই করতে হইব। একজন মাটি কাটেওয়ালা যদি না থাকে, রিক্সার ড্রাইভার যদি না থাকে, সিএনজি ড্রাইভার যদি না থাকে রে, তোমার গাড়িটা তোমারে চালাইতে হইব। মেতরগিরি এটা তার কর্ম, মুসিগিরি তার কর্ম, মাটি কাটা তার কর্ম, রিক্সা চালানো তার কর্ম। সে চুরি করে না, কর্ম করে খাইতেছে। বাজানো বহু মেতর মুসি দিন মজুর আল্লাহ ওয়ালা হইয়া রইছে। আলেম হইলে যে আল্লাহ ওয়ালা হয় ভুল কথা। সাধারণ মানুষ, মূর্খ মানুষ, বদিল্লা মানুষ যে কেউ আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলির অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু যে কেউ হইতে পারে। শর্ত হইল আমার মাওলারে তুমি রাজি খুশি করাও। কেমনে করাইবা তোমার ইচ্ছা। কথা কি বুঝতে পারছেন? কি মেতরা কি নামাজ পড়ে না বাজার? মুসিরা কি নামাজ পড়ে না? যে মাড়ি কাটে দেখুন, বহু বদলে আছে এই ক্ষেতের মধ্যে মাড়ি কাটতে আছে, নামাজের টাইম হয়ে গেছে, উঁচু করি গামছাটা বিছাই নামাজ আদায় করে। আর আমরা মধ্যে বহু মনে করেন ফেরেস্তা, মানুষ ফেরেস্তা, নামাজের টাইম ওর মসজিদ ফাঁকি চলে যায়। এতে বোঝা যায় আল্লাহর ওলি হইতে হলে কোনো সার্টিফিকেট, যে কোনো আলেমকে জিজ্ঞেস করবে, পীর হইতে হলে একটা নির্দিষ্ট ব্যক্তি আছে, কিছু শর্ত আছে। কিন্তু ওলিও তো বন্ধু, বন্ধু হওয়ার জন্য কোনো শর্ত নাই, বরং আমরা আল্লাহর বন্ধু হইতে চাই কিনা। ও এবারে মুখ আর কথা কয় না, মানে আল্লাহর বন্ধু হওয়ার দরকার নাই। আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি মাওলার হইয়া যায়, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করাইয়া ফালায়, সারা দুনিয়াটা তার হয়ে যাবে। আমার বাজার ডানে বামে যাচ্ছি না, মনোযোগটা আমার দিকে দেন, দেখি আপনাদের মনোযোগ আছে কিনা। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে তোমার কাছে কয়টা কথা আমি বলে যাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইয়া রাসূলুল্লাহ বলেন। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলেন। নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে মক্কার কিছু কাফেররা আমার আলম হিসেবে, মানে সত্যবাদী হিসেবে তারা বিশ্বাস করে, মানে আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, অর্থ সম্পদ জমা দিয়া গেছে। এরে আলী আমি তো চলে যাইতাম আছি, তোমার কাছে এইগুলা দিয়ে যাইতেছি, তুমি তাদের কাছে এইগুলা দিয়ে তারপর তুমি আসবে। নবী আমার বাইর হইব,
কিন্তু সুযোগ নাই। এত পরিমাণ কাফের নবীর গোটটা চতুর্পাশ দিয়া ঘেরাও করে পালাইছে, ফিতনাতে যাইব সুযোগ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কর, নবী গো, ও নবী, এক মুষ্টি বালু হাতে লন, হাতে লইয়া কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলা বালুগুলা শুধু আপনার সামনের দিকে নিক্ষেপ করেন, বাকি দায়িত্ব হলো আমি খোদা। আমি হব মদিনার সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যেন হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের অর্থ হলো, নবী গো, আমি যদি মদিনার জারোদার হতে পারতাম, আমি যদি মক্কার জারোদার হতে পারতাম, নবী গো, আমি যদি মক্কা মদিনার খেদমত করতে পারতাম, নবী গো, আমি যদি আপনার রওজা মুবারকের চৌকিদার হতে পারতাম, সবাই একটা তো আমার নসিব হয়ে যেত। কারণ যে লোকটা নবীর খেদমত করে, নবীর ভালোবাসে, একটা ইহুদির সন্তান 11 বছর পর্যন্ত নবী জুতা মুবারক, কিংবা 7 বছর পর্যন্ত নবী জুতা মুবারক পার কইরা ইহুদির সন্তান গেছে জান্নাতে। আমরা তো নবীর উম্মত, নবীর ভালোবাসি, নামাজও পড়ি, আল্লাহর ভালোবাসি। আমরা যদি মক্কা মদিনা জারোদার হতে পারতাম, মক্কা মদিনা খেদমত করতে পারতাম, সকাল সন্ধ্যা যাইয়া নবীর রওজা মুবারকে সালাম জানাই দিতে পারতাম। আমি হব রাসূল, বিরক্তি দেন, আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফাআতের দাবিদার। ইয়া রাসূলুল্লাহ, আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফাআতের দাবিদার। আমারই স্বপ্ন যেন হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। এখন আল্লাহ কা বন্ধু, আপনি শুধু বালুটা নিক্ষেপ করবেন, বাকি দায়িত্ব আমার। নবীজি আমার এক মুষ্টি বালু হাতে লইয়া কোরআন আয়াতগুলা ফাঁক কইরা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সামনের দিকে বালুটা নিক্ষেপ করছে। আমার আল্লাহ কা বন্ধু, আপনার দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব। আল্লাহ কা বালু, তুমি চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তুমি বালু প্রতিটা কাফেরদের চোখে চোখে যাইয়া পড়িবা। আল্লাহ কা বালু বন্ধু নিক্ষেপ করছে, তুমি চইলা যাও, সামনে পিছনে ডাইনে বামে সমান ভাবে যাইয়া কাফেরদের চোখের মধ্যে পড়বা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, কাফেরদের পিছন দিয়া যাইবেন না, যেন অপবাদ না দিতে পারে। আপনি কাফেরদের সামনে যাইবেন, বাহাদুরের মতো যাইবেন, যেন বলতে না পারে আপনি ভয় পাইয়া পিছন দিয়া গেছেন, তাদের সামনে দিয়া যান। পিছন দিয়ে যাবো মুনাফিকেরা, আমি সামনে দিয়ে যাব বাহাদুর মতন। নবী আমার বালু নিক্ষেপ করছে, কাফেরদের চোখের মধ্যে যাইয়া বালু পড়ছে। কিও বাজান, আপনার আমার জীবনে এমন ঘটনা মনে হয় ঘটছে, কারো জীবনে বাদ যায় না কোনটা? সেটা হলো রাস্তা দিয়ে হাঁটার সময় ছুট্টিও ফোকায় চোখের মধ্যে পড়ছে, কি জ্বালা।
কেউ সবার মোটামুটি অন্তত সবার চোখে জীবনে একবার হলো ছোট্ট কাফুক হইলো পড়ছে। এই ছোট্ট কাফুক কিঞ্চিত হুক্কা ফোকের ভিতরে চোখের ভিতরে ফরার কারণে চোখ দিলে আমি কিছু দেই না, কেউ জ্বালা এখন আরম্ভ হয়ে গেছে, মনে হচ্ছে কিতে একটা জানি হচ্ছে, আসলে হুদ্দা ছোট্ট ইতানটা ফোকা হচ্ছে, কথা কোন ঠিক নেই। এখন বালুটা যখন কাপড়ের চোখের মধ্যে যাইয়া পড়ছে, চোখ গলতি আছে, আর আমার মদিনার কামলে ওয়ালা নবী শাহিনশা ভাবে বাহাদুরের মতন নবীর সামনে দিয়া কাপড়দের সামনে দিয়া যাইতে আছে, কেউ দেয় না। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, সে বিশ্বাস রাখিয়া থাকো আল্লাহ, দম থাকিতে বইল নামর আল্লাহ, হায়রে দমে দমে জফরে মান আল্লাহ, দম থাকিতে বইল নামর আল্লাহ, হায়রে দমে দমে জফরে মান আল্লাহ, দম থাকিতে বইল নামর আল্লাহ। আজকে মনে রাখবেন, কখনো এমন ঘটনা যদি আপনার জীবনে ঘটে, ধরো নদীর মাঝখানে ডুবে যেতে আছে, সাগর মাঝখানে ডুবে যেতে আছে, লঞ্চ ডুবক, ট্রলার ডুবক, জেলা ডুবক, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন হাবুডুবু খাইতে আছেন, বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর কসম শুধু বিশ্বাসটা রাখবেন আল্লাহর প্রতি, আল্লাহ তুমি চাইলে বাঁচাইতে পারো, বিশ্বাসটা আল্লাহর উপর রাখি দিবেন, মরি যাবেন এই আশা করার দরকার নাই, আল্লাহ তুমি চাইলে বাঁচাইতে পারো, তোমার ইচ্ছা, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ তুমি আমার রক্ষা করো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, হতাশ হইয়েন না, আল্লাহ পারে না এমন বিশ্বাস মনে রাখবেন তো কাফের বেমার হইয়া যাবে, আল্লাহ তুমি পারিবা, ও আল্লাহ মন যদি চায়, আল্লাহ তোমার দয়া যদি হয়, এই ফাগলটারে এই অদমটারে বাঁচাও, মনে রাখবেন সাগর মধ্যখানে ডুবে যাইতে না, ওই টাইমে আল্লাহ যদি চায়, কিচ্ছু নাই, বাঁচার কোনো উপায় নাই, একটা কাঠও নাই যে কাঠটা ধরে কিনারা যাবেন, কিচ্ছু নাই, মনে রাখবেন আল্লাহ যদি চায় আমরা ওই মুহূর্তে বাঁচাইতে পারি। বিশ্বাস রাখার দরকার আছে, দুনিয়া সবাই দরজা আমরা লাগে বন্ধ, মনে রাখবেন আল্লাহর দরজাটা আমরা লাগে খোলা আছে। চিন্তা করে দেখেন, আপনার মা বাবার দয়া থেকে আল্লাহর দয়া কোটি কোটি গুণে বান্দার জন্য বেশি। একটা অপরাধ করলে ঘরের মধ্যে খানা দেয় না, গালিগালাজ করে, বউ কোন বিয়ে হয়েছে কি, মা কোন বাবা কোন টিয়া না দিতে গেলে বিয়ে হয়েছে কি, ভাই কোন আবদার না রাখতে গেলে বিয়ে হয়েছে কি, কত ধরনের কত রকম ভাবে চলতে আছে, আসেনি? কিন্তু আমরা তো আল্লাহ লাগে তেমন কিছু করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ সেটাও করতে পারি না, আল্লাহ জিকির আজকার করতে পারি না। একটা বা চিন্তা করি দেখেন, 1000টা অন্যায় অপরাধ করার পর দিয়েও আল্লাহ কিন্তু আমরা কারণ না খাওয়াইয়া রাখছি, কোনো না কোনো ভাবে আল্লাহ কিন্তু খাবারের ব্যবস্থাটা কিন্তু, এতে বোঝা যায় আল্লাহর দয়া অনেক বেশি। আমরা মনে করি দূর গুনাহ তো করে বলাইছি, জাহান্নামে তো দিব, আরো গুলো বেশি করে করি না। মনে রাখবেন ভুল করছেন, মানুষ গুনাহ করে, মানুষ ভুল করে, আল্লাহর দরবারে হাতটা তুলে মাফ চান, মসজিদে এসে তওবা করেন, গোপনে গোপনে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আল্লাহ তো জানে, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহর কসম, আল্লাহ তো বান্দা তোমার লাগে দরজা খোলা রাখছি, মাফ চাও, ক্ষমা চাও, আমি খোদা কিন্তু মাফ করে দিব। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান, আল্লাহর না ডাকিলে মাফ করব। আর আমি আগামী বছর তো অনেক পোলা বানিয়ে থাকতো, হয়তো চালাই নাও থাকতে পারে, কারণ কি বাবা দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। সব মাহফিলের কথাটা বলে থাকি, কারণ হয়াত মতো কোনো গ্যারান্টি নাই। সুস্থ মানুষ স্টক করে মারা যায়, এবং স্টক রোগটা পুরো পৃথিবীর মধ্যে ছড়াই গেছে, ফার্মের মুরগার মতো। আমরা দেহটা হয়ে গেছে এরকম ফার্মের মুরগা, এটা যদি এটা কানের ধরে যায়, যদি একটু জোর আওয়াজ, এটা স্টক করে মরে যায়। ফার্মের মুরগার খামারের সামনে মাইক লাগাইতে পারে না, ডেক্সেট বাজাইতে পারে না। বিশ্বাস না করলে আগামীকালকে খামারও যায়, ওকে ডেক্সেট বাজায়, মুখে থেকে মরেছিল, কারণ এটা হাড় হয়েছে একদম দুর্বল। কথা কি বুঝতে পারছেন? গরমকালে একটু গরম বেশি লাগছিল, একসাথে সমান হতে ছিল। শীতকালে ঠান্ডা একটু বেশি লাগছিল, সমান হতে ছিল। আর আমরা তো ঠান্ডা লাগুক গরম লাগুক মোটামুটি তারও কিন্তু সহ্য করতে পারি। আমরা মানুষের এখন বর্তমান শেষ জমানা মানুষের দেহ হয়ে গেছি ফার্ম মুরগার মতন, কইতে পারেন কেন? আমরা হাইব্রিড খাইতে খাইতে, বিষ খাইতে খাইতে শরীরে হয়ে গেছি এরকম ফার্ম মুরগার মতন। কথা কি অবস্থা আপনি? আগের দিনে মুরব্বীরা শাকসবজি ভালো কিছু খাইছে, অন দেখবেন বাজারে গেলে আগের দিনে যাবতের মধ্যে কোন বাড়ির মধ্যে যদি বিয়ে শাদীর
অনুষ্ঠান হইতো তো যেখানে রান্না করতো 2-4টা গ্রামের মধ্যে পোস্তর গন্ধ, সবজির গন্ধ সবজি তৈরি তোমার কথা কন না আর সেই ঘরের মধ্যে রান্ধে গোস্ত সেই ঘরের লোকে কইতে পারবা যে গীতা আনছে কথা কিন্তু বাস্তব নেই যদিও হাসের কথা কিন্তু বাস্তব ধন্যবাদ আছে আমরা লাকসামের ভাষা ধন্যবাদ আছে ও এতটা বুঝি ধন্যবাদ আছে কোন জমির মধ্যে যদি ধন্যবাদ পাইনি উড়ে গ্রানটা চতুর্পাশে দিয়ে সরাইছে রাস্তা দিয়ে গেলে মানুষ বুঝতে পারে এখানে ধন্যবাদ আছে আর এখন আল্লাহর কসম যে আমরা যারা বাজার করছে বাজারে যাই ধন্যবাদ সিঁড়ি ইয়ার হ্যাঁ আমার গ্রাম নেই তোমার গ্রাম আইয়ে না জোর করে না কমাইতে না ইয়ার আইয়ে না পিয়াজ আগে মা বোনের দেখতাম পিয়াজ কাটতে গেলে আর চোখের পানি নাকের পানি গেলে হমান একসাথে দিত আর হিয়াজ কাটে দে ওই তো ভার মাঝে কিটা কাটতে আছে ঠিক নেই কথাটা বলতেছিলাম এগুলো কিন্তু আমার একটা রহমত ধন্যবাদের মধ্যে একটা গ্রাম ছিল গ্রামটা নাই কোন জায়গার মধ্যে যদি বিয়ে শাদী আপনার যাবতীয় অনুষ্ঠান করতো গ্রাম চতুর্দিকে ছড়াইয়া যাইতো মানুষ বুঝতে পারতো ওই গ্রামের মধ্যে মধ্যপাড়া মাঝি গ্রামের মধ্যে ওই বাড়ির মধ্যে মহল্লার মধ্যে একটা বিয়ের শাদীর আয়োজন হইতে আছে কিন্তু একটা যাবতীয় আয়োজন হইতে আছে মানুষ রাস্তা থেকে বুঝতে পারতো এই গ্রামগুলো চলে যাইতেছে আসলে আল্লাহ রহমত দিন দিন আল্লাহ লুই যাইতে আছে বছরগুলো আমরা দিতেছি আমরা অপকর্মের কারণ কথা কোন ঠিক নেই এখন বাজার নবী আমার আলীরে কইয়া বালু নিক্ষেপ কইরা নবী আমার কাফেরদের সামনে দিয়া চলে যাইতেছে কাফেররা কইতে পারে না এইভাবে চোখটা ডলতেছে চোখ ডলিয়া শেষ করছে কইরা ঘরের ভিতরে গেছে যাইয়া দেখে শুয়া রয়েছে শোয়ার মধ্যে আছে মনে করছে নবী আমার শুয়া রয়েছে তরবারিটা হাতের মধ্যে লইয়া কইতেছে কাপড়টা সরা গলার মধ্যে ফুঁস দিয়া দি সবাই কইরা দি কাপড়টা যখন সরাইছে সরাইয়া দেখে আমার মদিনার কামড়েওয়ালা শোয়ার মধ্যে নাই শোয়ার মধ্যে আলী শুয়া রয়েছে এরে খবরদার আলীর হত্যা করিস না কেন আলীরে যদি হত্যা